ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ফিজিক্স পরীক্ষা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তোমাদের পেপারটা সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল যে বায়োগ্যাসের মূল উপাদান হলো, এর সঠিক উত্তর হবে এ। নেক্সট দুয়ের প্রশ্নটা ছিল, তার উত্তর হবে নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়, অ্যান্সার সি। নেক্সট 3 নম্বরের প্রশ্নটা ছিল, এর অ্যান্সার হবে সি 2। 4 নম্বর প্রশ্নটা ছিল, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়, অ্যান্সার হবে 1। 5 নম্বরের উত্তরটা ছিল, প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, এর অ্যান্সারটা হবে ডি। নেক্সট 6 নম্বর ছিল, বিবর্তিত অসৎবিম্ব গঠিত হয়, এর অ্যান্সার হবে উত্তর লেন্স দ্বারা, বি। 7 নম্বর উত্তরটা ছিল, একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থা তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? তাহলে এর উত্তরটা হবে বি, হ্রাস পাবে। নেক্সট 8 নম্বরে যাচ্ছি। 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ডের সময় প্রবাহিত হলে তা প্রবাহ আধান কি হবে? এটার হবে গিয়ে বি 150 কুলম্ব। 9 নম্বরের প্রশ্ন উত্তরটা হবে তোমাদের বি। 10 নম্বর উত্তরটা আছে, দেখে নাও। 10 নম্বরেরটা হবে, সরি বন্ধুরা, এটাও হবে বি। 10টা তোমাদের বললাম যে বি হবে। এবার 11 উত্তরটা যাচ্ছি। 11 উত্তরটা হবে তোমাদের সি। 12 উত্তরটা হবে সি, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ পায়। 13 উত্তরটা হবে ডি, NH3। 14 উত্তরটা হবে সি, 15টা হবে তোমাদের সি। নেক্সট যাচ্ছি 2 নম্বরের প্রশ্নগুলোতে। 2 নম্বরে ছিল, ক্লোরিন পরমাণু ও Cl ওজোন স্তর O2 বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। তাহলে এই বিক্রিয়াটা হবে Cl প্লাস O2। তোমাদের এটা বিক্রিয়া করে কি করতে হবে? ClO প্লাস O2, মানে O2টা তোমাদের এইদিকে থাকবে। নেক্সট ছিল, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? এটা হবে মেসোস্ফিয়ার। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটা হবে এক্সোস্ফিয়ার। পি বনাম 1/b রেখাচিত্রের প্রকৃতি কি? এটা সরলরেখা। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি কি? এটা হবে ব্যস্তানুপাতিক। নেক্সট তোমাদের একটা দেখো দেওয়া আছে যে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ হলে একটা তোমাদের এটা করে দেখাতে হবে। এটা হবে 24 × 10⁻⁻6 কেলভিন ইনভার্স। নেক্সট আছে, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? এটা হবে চার্লসের। আপাতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? এটা হবে বাড়বে। উত্তর লেন্স থেকে তোমাদের PO2F এর দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এটা হবে মাঝখানে। তারপরেটা আছে নেক্সট উত্তরটা হবে, একটি বর্তনীতে তোমাদের এই দেখো এই কোশ্চেনটা দেখা আছে, এটা হবে তোমাদের 3 ওহম। নেক্সট আছে তোমাদের বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? এটা হবে ফ্লেমিংয়ের বাম হস্ত। নেক্সট, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এটা হবে পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট আসে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? এটা হচ্ছে উচ্চ উষ্ণতা পাওয়ার জন্য। নেক্সট তোমাদের একটা ম্যাচিং আছে, সেই ম্যাচিংটা আমি বলে দিচ্ছি। নোবেল গ্যাস, এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বরের সঙ্গে তোমাদের এটা মেলানো হবে, এটা হবে ডি। নেক্সট হচ্ছে 2 নম্বর ইনভার, ইনভারের সঙ্গে হবে তোমাদের ডি। তাহলে কি বললাম, 1-এর সঙ্গে হবে বি, 2-এর সঙ্গে হবে ডি, 3-এর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল এর সঙ্গে হবে এ সিএস, আর 4 একটা সমীকরণ দেওয়া আছে, এটার সঙ্গে তোমাদের হবে নেক্সট সি। দেখে নাও বন্ধুরা, আরেকবার বলে দিচ্ছি। নোবেল গ্যাসের সঙ্গে হবে বি, 2 ইনভারের সঙ্গে হবে ডি, 3-এর সঙ্গে হবে এ, আর 4-এর সঙ্গে হবে সি, একটি সংকর ধাতু। নেক্সট আসছি, জল ও বেঞ্জিনের মধ্যে কোনটি কেএসিল দ্রবীভূত হয়? জল। জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ তারে জারণ ঘটে? অ্যানোডে। তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? এটি হচ্ছে ডিসি। HCl গ্যাসের জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন করে কেন? কারণ এটা হচ্ছে H2O+ ও Cl- থাকে বলে। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম সংকেত লেখো। এটা হচ্ছে ইউরিয়া। Ca ব্র্যাকেটে CnH2 নেক্সট হচ্ছে সিলভার নাইট্রেটে জলীয় দ্রবণের H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপণ পড়ে তার সংকেত হচ্ছে AgS। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? মেলামাইন সাইনিক অ্যাসিড। নেক্সট হচ্ছে তোমাদের C2H6 ও সংকেত দ্বারা দুটি ভিন্ন কার্যকরী জৈব যৌগ চিহ্নিত করা হয়, তাদের নাম লেখো। একটা হবে ইথাইল অ্যালকোহল, আর একটা হবে ডাই মিথাইল ইথার। নেক্সট আসছে এলপিজির মূল উপাদান গঠনমূলক সংকেত, এটা হচ্ছে মিউটেন। আর একটা তোমাদের গঠনমূলক সংকেত, এটা তোমরা নিশ্চয়ই পারবে, এই সংকেতটা আমি তোমাদের যে আগে তোমাদের জানো এই সংকেতটা কিভাবে করতে হবে। আর নেক্সট কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছে 1 নম্বরে, তোমরা একটু দেখে নাও যাতে তোমাদের কোশ্চেন পেপারটা যারা এর পরে দেবে তাদের একটা সুবিধা হবে। তোমরা আশা করি এই কোশ্চেনগুলো পেয়ে, তোমাদের কালকে আমি অনেক কোশ্চেন তোমাদের সলভ করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও কোশ্চেনগুলো। কাল আমি তোমাদের MCQ SAQ 2 মার্কসের অনেক কোশ্চেন দিয়ে দিয়েছিলাম, এর আগেও আমি তোমাদের দিয়েছি। আশা করি তোমাদের পরীক্ষা আজকে খুব ভালো হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো।